অশ্বত্থামা, যে কিনা মহাভারতের সবচেয়ে পাপী যোদ্ধা, কথিত আছে যে সে আজও বেঁচে আছে আর বিগত ৫,০০০ বছর ধরে সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে যে যোদ্ধার কথা বলবো তার নাম হলো অশ্বত্থামা, যে সে সময়ের এক বীর যোদ্ধা ছিল। বীর অর্জুন, মহাবলী ভীম, দুর্যোধন, দ্রৌপদী এদের কথা তো আমরা জানি, কিন্তু অশ্বত্থামা সম্পর্কে অনেকেই জানি না। অশ্বত্থামা এক মহারথী রুদ্র অবতার আর এক অদ্ভুত মনির অধিকারী ছিল। নমস্কার বন্ধুরা, ধর্মভক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অভিমন্যুর পুত্রকে পুনর্জীবিত করেছিল। কৌরব আর পাণ্ডবদের যুদ্ধের পর যখন কৌরবদের বিনাশ হয়, তারপর যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসে এবং সমস্ত রাজ্যভার গ্রহণ করে। একদিকে যুধিষ্ঠির পরিবর্তনের মার্গে চলে আর একদিকে ধর্মরাজ্য স্থাপন করে। অন্যদিকে অর্জুনের লক্ষ্য ছিল এক মহান ব্যবস্থা স্থাপন করা। ১০০ কৌরবের প্রাণ শেষ করে দেওয়া ভীমও রাজ্য নির্মাণের দায়িত্ব গ্রহণ করে। কিন্তু সেই মুহূর্তে অতীতের এক বাণ পরীক্ষা হয়ে ভারতের ভবিষ্যতের দিকে এগিয়ে আসে। কিছু সময় পরে অভিমন্যুর পত্নী উত্তরার প্রসব ব্যথা ওঠে। যুদ্ধের সময় অশ্বত্থামা কৌরবদের পক্ষে ছিল। তখন অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে নিক্ষেপ করে, যাতে পাণ্ডবদের কোনো বংশ না থাকে। আর সেই প্রয়োগ করা ব্রহ্মাস্ত্র গিয়ে উত্তরার গর্ভে লাগে, আর সেই বাণের প্রভাবে উত্তরার গর্ভে ব্যথা শুরু হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বংশ রক্ষার জন্য তার ময়ূর পালক উত্তরার গর্ভে স্থাপন করে, যাতে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র উত্তরার সন্তানের কোনো ক্ষতি করতে না পারে এবং উত্তরার সন্তানকে সুরক্ষা প্রদান করে। তারপর উত্তরা যখন সেই শিশুর জন্ম দেয়, তখন শিশুটি মৃত জন্ম হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সারা জীবনের অর্জন করা পূর্ণ দিয়ে সেই শিশুটির পায়ে স্পর্শ করে, আর তখনই শিশুটি বেঁচে ওঠে আর পুনর্জন্ম লাভ করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, জীবনের প্রথম পরীক্ষাতেই সফল হয়েছে এই বালক, তাই এই বালকের নাম হবে পরীক্ষিত। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের শেষ বংশধরকে রক্ষা করেছিল।